সম্মানিত প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন সমস্ত কিছুর কারণ জেনে বুঝে তারপরে করি। কথা বলেন ঠিক কি না? আমরা যাই করি না কেন সমস্ত কিছুর পেছনে যে কি কারণ আছে সেই কারণটা জানার পরেই করি। খাবার, আমরা যে খাবারগুলান খাই, কোনটা খেলে কি ভিটামিন আমি আপনি সেটা জানার পরেই সেই খাবারগুলান খাই। ছোট মাছ খেলে চোখের উপকার, এর জন্য আমরা ছোট মাছ বেশি বেশি খাই। আপেল বলেন, আঙ্গুর বলেন, বেদেনা বলেন, এই সকল খাবার খাই আমাদের শরীরে পুষ্টির জন্য। আর যাই করি না কেন আমরা কারণ জেনে বুঝে তারপরেই করি। কথা বলেন ঠিক কিনা? আর ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআনটা দিল, এই কোরআনটা আমরা কেন মানব, কিসের জন্য মানব, সেটা আমার আপনার জানার দরকার আছে না নাই? আমি বিশ্বাস করি অবশ্যই আছে। আপনারা বিশ্বাস করেন না? কোরআনকে আমরা কেন মানব? এমনি এমনি মানব? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমি আপনার নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, পিছনে কারণ কি? মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে যেন জান্নাতটা দেয়। কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। কোরআন আমরা কেন মানব? আজকের আলোচনার বিষয় হলো কোরআন মানব আমরা 10টি কারণে। জোরে বলেন কয়টি? 10টি কারণে আমরা কোরআন মানতে বাধ্য। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য গাইডলাইন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আমরা এই কোরআনকে মানব 10টি কারণে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমকে মেনে চলবে এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনকে মানবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করবে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে জান্নাত দিয়ে ধন্য করবে। শুধু তাই নয়, তার আহলে বায়াত যারা আছে, আহলে পরিবার যারা আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন কোরআনকে মেনে সে অনুযায়ী জীবন পরিচালনা করলে নিজেকে তো জান্নাত দিবে, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে রব্বুল আলামিন জান্নাত দেওয়ার ওয়াদা করেছে রব্বুল আলামিন। কুরআনুল কারীমে 30 নম্বর পারার সূরাতুল আলাক এর 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। রব্বুল আলামিন 114টি সূরা কিন্তু কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। 1 নম্বর সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। 114 নম্বর সূরার নাম হলো সূরাতুন নাস। এই যে সূরাতুল ফাতিহা থেকে 114টি সূরা, সূরাতুন নাস এর মাঝখান থেকে ক্রমিক নম্বরে রব্বুল আলামিন কিন্তু 1 নম্বরে দিয়ে দিয়েছে সূরাতুল ফাতিহা। তাই বলে কিন্তু রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে আগে নাজিল করেন নাই। তিনি যে আয়াতটি আগে নাজিল করেছে সেটা হলো এই কুরআনুল কারীমে 30 নম্বর পারা এই সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। যদি আমি আপনি আল্লাহর নামে পড়তে পারি তাহলে আমার আপনার কি হবে?
লাভ হবে। তাহলে পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। কি পড়বো? কুরআনুল কারীম পড়বো। যদি আমি আপনি পড়তে পারি তাহলে আমার আপনার কি হবে? লাভ হবে। কি লাভ হবে? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দাদু ভাইরা, কোরআন পড়া কি? কোরআন পড়া সুন্নাত, ফরজ, নফল না মুস্তাহাব? রব্বুল আলামিন পড়তে বলেছে, তার কথা কি? ফরজ। আমাকে আপনাকে কোরআন পড়তেই হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নর এবং নারীর উপর ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা হলো ফরজ। আমাকে আপনাকে শিখতে হবে, পড়তে হবে, ফরজকে আমাকে আপনাকে মানতে হবে। আর এই জন্য কোরআন আমরা মানব 10টি কারণে। জোরে বলেন কয়টি? 10টি কারণে আমরা কিন্তু কোরআনুল কারীমকে মানতে বাধ্য। নাম্বার 1, কোনো ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে ঢুকে গেলাম। নাম্বার 1, আমরা এই কারণে কোরআনুল কারীমকে মানব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বৈশিষ্ট্য হিসাবে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কেন কোরআনুল কারীমকে মানতে বাধ্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এটা হলো এমন একটি কিতাব যা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আমরা মানবো 1 নাম্বার কারণ এটা হলো এমন কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, অবকাশও নাই। জাপানের বিজ্ঞানীরা এই আয়াতটা যখন দেখলো, দেখার পরে তারা বলে, কোরআনুল কারীমের ভিতরে একটি সূরার ভিতরে ভুল আছে। তারা যতই বলুক, মুসলমানরা যতই বলুক যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, জাপানের বিজ্ঞানীরা বলছে কোরআনের ভিতরে একটি সূরা, তার ভিতরে ভুল আছে। সূরাটির নাম হলো সূরা ইউনুস। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউনুসের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটা ঘটনা কিন্তু তুলে দিয়েছেন। ইউনুস নবী 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। কেমন করেছিল? বিজ্ঞানীরা বলেন, এবার কি মাছ? কোন মাছের পেটের ভিতরে কি এক মানুষ কি 40 দিন থাকতে পারে? কেমন করে সম্ভব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে যে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, মুসলমানের কোরআনের ভিতরে ভুল আছে। বলুন নাউযুবিল্লাহ। কোরআনের ভিতরে কি কোনো ভুল পাওয়া যায় ভাইরা? কোনো ভুল নাই। 2 নম্বর আয়াত সূরাতুল বাকারা, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত লেখক আছে, পৃষ্ঠা পৃষ্ঠা, শয়ে শয়ে পৃষ্ঠা কিতাব, বই তারা কিন্তু লিখেছে। লেখার পরে আপনি দেখবেন বইয়ের শেষে তারা লিখে দিয়েছে, প্রিয় গায়ক, বইটা লিখেছি আমি, লিখতে গিয়ে মানুষ মাত্রই তো ভুল হয়, আর এই ভুল যদি হয়ে থাকে আপনারা আমাকে জানিয়ে দিবেন, আমি ভুলটা সংশোধন করার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে দিয়ে লেখকের মতো পিছনে নয়, প্রথমে কিন্তু দিয়ে দিয়েছেন যালিকাল কিতাব। সূরাতুল বাকারা শুরুতে রব্বুল আলামিন বলে দিলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথমে খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল পাবা না, সন্দেহ করারও কোনো অবকাশ নাই। বলেন আল্লাহু আকবার। জাপানের বিজ্ঞানীরা
গবেষণা করতেছে যে সূরা ইউনূসের ভিতরে ভুল আছে। মাছের পেটের ভিতরে কেমন করে হযরত ইউনূস 40 দিন ছিল, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছেন। জাপানের বিজ্ঞানীরা এটা বিশ্বাস করে না। তারপরে হায়রে হুজুররা, হায়রে আলেমরা, তোমরা কেমন করে মিথ্যা কথা বলো, কারণ একজন মানুষ তো মাছের পেটের ভিতরে 40 দিন থাকতে পারে না। ওরা বলে ইসলাম ভুল, কোরআন মিথ্যা, বলেন নাউযুবিল্লাহ। এবার জাপানের বিজ্ঞানীরা প্রতিবেদন লেখা শুরু করেছে, কোরআন মিথ্যা। 3 জন বিজ্ঞানীর ভিতরে 2 জন বিজ্ঞানীর একই মত যে কোরআনকে মিথ্যা। মুসলমানের কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা, এটাকে কখনো মানা যাবে না। একজন বিজ্ঞানী বলতেছে না, এটা কখনো সম্ভব হতে পারে না, তোমরা একটু গবেষণা করে দেখো। আমরা সবাই মিলে একটু গবেষণা করে দেখি এই কোরআন তো কখনো মিথ্যা হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। তারা এবার গবেষণা করা শুরু করলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নদীতে ডুবেছিল, তারা গবেষণা করা শুরু করলো। খুঁজতে খুঁজতে তারা পেল ট্রাইগিস নামক একটি নদীর ভিতরে কিন্তু হযরত ইউনূস নবী ডুবে গিয়েছিল। এবং তারা গবেষণা করতে করতে 3টি বড় বড় মাছের খোঁজ করা শুরু করলো। এই পৃথিবীর বুকে 3টি বড় বড় যেটি মাছ, এই মাছকে ট্রাইগিস নদীর ভিতরে আছে নাকি তারা পায় 3টা জিনিস। 1 নাম্বার হলো তিমি মাছ, 2 নাম্বার হলো হাঙর মাছ, আর 3 নাম্বার হলো স্টারজন মাছ। 3টি মাছ একত্রে করলো, গবেষণা করা শুরু করেছে। ট্রাইগিস নদীর ভিতরে 3টি মাছ খুঁজে পাওয়া যায়। এবার তিমি মাছের বৈশিষ্ট্য তারা লোক গবেষণা করা শুরু করলো। তিমি মাছ কেমন করে খায়, কেমন করে হজম করে, তারা দেখলো এই মাছ খাবার খায় চিবিয়ে চিবিয়ে, চিবিয়ে চিবিয়ে খাবার খায়, আর সেই খাবারটা 48 ঘন্টার ভিতরে হজম হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে চলে যায়। তাহলে তারা বুঝতে পারলো ইউনূস নবী যদি মুখের ভিতরে ঢুকতো সঙ্গে সঙ্গে তো তিমি মাছ চাবিয়ে খেয়ে ফেলতো, চিবিয়ে খেয়ে ফেলতো। অতএব এই তিমি মাছ ইউনূসকে খেতে পারে নাই। নাম্বার 2, তার আগে তারা আরেকটা জিনিস গবেষণা করলো যে তিমি মাছ কত বড় মাছ, সেই মাছ যে একটি বাচ্চা দেয়, সেই বাচ্চা একদিনে দুধ পান করে 200 লিটার। কত লিটার? 200 লিটার। আর একটি বড় মানের তিমি মাছ তার একদিনে খাবার লাগে 25টা হাতির সমান, বলেন আল্লাহু আকবার। এই খাবার দেয় কে? এই খাবার দেয় আমার আল্লাহ। 25টা হাতির সমান খাবার খায় একজন তিমি মাছ। তারা লক্ষ্য করলে দেখলো যে এই তিমি মাছের সম্ভব নয় এই হযরত ইউনূস নবীকে খাওয়া। নাম্বার 2, হাঙর মাছ। আল্লাহ রাব্বুল আলামিন হাঙর মাছকে কেমন করে সৃষ্টি করলেন? বিজ্ঞানীরা হাঙর মাছের গবেষণা করা শুরু করল, কেমন করে এই মাছ খাবার খায়। এই মাছ এমন করে খাবার খায় যা খাবার 24 ঘন্টা পরেই হজম হয়ে বেরিয়ে যায়। তিমি মাছ একদিনে খাবার খায় 25টা হাতির সমান। রিজিক দেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদ 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন জমিনে যত কিছু আছে, জমিনের ভিতরে যত কিছু চলাচল করে, বিচরণ করে, প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে জমিনে যত কিছু আছে সমস্ত কিছু খাওয়ানোর মালিক আমার আল্লাহ। এবার 1 নাম্বার তিমি মাছ, 2 নাম্বার হাঙর মাছ। এই মাছের গবেষণা তারা করা শুরু করলো। এই মাছকে গবেষণা করতে করতে
তারা এই দুইটা মাস গবেষণা শেষ করা হয়ে যায়, ইউনুস নবীকে তারা খেতে পারে না। 3 নম্বর মাস হলো স্টারজন মাস। তারা গবেষণা করে করে পাইল টাইগ্রিস নদীর ভিতরে এই স্টারজন মাছ মাঝে মাঝে মিষ্টি পানি পান করার জন্য আসে, মিষ্টি পানি পান করে আবার চলে যায়। এমন করে এই টাইগ্রিস মাছ কিন্তু যাওয়া আসা করে। এবার তারা গবেষণা করা শুরু করল স্টারজন মাছ কেমন করে খায়। স্টারজন মাছ খাবার খায় হলো গিলে গিলে, বলেন আল্লাহু আকবার। দাঁত দিয়েছে চাবায় না, পেটের ভিতরে যায়, গিলে গিলে সে খাবার খায়। বিজ্ঞানীরা এবার লক্ষ্য করলে গবেষণা করে করে পায় হযরত ইউনুস নবীকে এই টাইগ্রিস নদীতে স্টারজন মাছ সে গিলে ফেলেছিল। জানার জন্য চলে গেল মদিনার ভিতরে বড় বড় আলেমের কাছে। তারা আলেমদের কাছে গিয়ে বলল, এই যে হযরত ইউনুস নবীকে এই টাইগ্রিস নদীর ভিতরে স্টারজন মাছ গিলে খেয়েছিল, পেটের ভিতরে 40 দিন যাবৎ হযরত ইউনুস ছিল, কিন্তু সে কেন হজম করতে পারল না? আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে হজম করার মতো শক্তি দিল না? মুহাদ্দিসরা বলেন যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ যখন দেয়ালের সাথে মিশে গেল, দেয়ালের সাথে যখন পিঠ থেকে গায়, রব্বুল আলামিনের কাছে হযরত ইউনুস নবী দোয়া করল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলো, গো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মহান পবিত্র এবং আমি ছিলাম জালিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্টারজনের মাছের ভিতরে এই হযরত ইউনুসকে হজম করার শক্তিটি বন্ধ করে দিল, বলেন আল্লাহু আকবার। 40 দিন থাকার পরে হযরত ইউনুস নবীকে একটি লাল গাছের কাছে এসে স্টারজন মাছ উগলায়া বের করে দিয়েছে। তাহলে কোরআনের কথা মিথ্যা না সত্য? বলেন, আল্লাহর কথা মিথ্যা না সত্য? বিজ্ঞানীরা যতই গবেষণা করুক না কেন, যতই মানুষ না বলুক না কেন, কোরআনের কথা মিথ্যা, কোরআনের কথা মিথ্যা। আলেম ওলামারা যেটা বলে সেটা মিথ্যা। এই দুনিয়ার মানুষের প্রতিটা মানুষের কথা মিথ্যা হতে পারে, কোরআনের কথা মিথ্যা হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, নাম্বার 1 নাম্বার কোরআন মানব কিসের জন্য? জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, ভুল ধরবেন এমন কোনো সন্দেহ করার অবকাশ নাই। নাম্বার 2, আমরা কেন কোরআন মানব? এটা এমন একটি কিতাব যা শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। দুনিয়ার ভিতরে এমন কোনো কি কিতাব আছে যেটা পড়লেও সওয়াব হয়, দেখলে সওয়াব হয়, শুনলে সওয়াব হয়? এমন কিতাব আপনি খুঁজে এনে দিতে পারবেন? কখনোই পারবেন না, সম্মানিত প্রিয় ভাইরা। আর এটা কোরআন এমন একটি কিতাব যেটা পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, আবার শুনলেও সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন মাজিদের একটি হরফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি হরফ পাঠ করার কারণে সেই হরফের সওয়াবকে 10 গুণ বৃদ্ধি করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি হরফ পড়লে 10 গুণ বাড়িয়ে দেয়। তাহলে নেকি কত আমাকে আপনাকে বুঝতে হবে। নেকি আমি আপনি গণনা করে শেষ করতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকিটা কত বড় আমি জানতে চাই। এই যে নেকি হাদিসের ভিতরে এসেছে নেকি, এই নেকিটা কত বড়? নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদেরকে বললাম একটি নেকি হলো
তুর পাহাড়ের 3 গুণ। জোরে বলুন কয় গুণ? তুর পাহাড়ের 3 গুণ। একটি নেকি তুর পাহাড়ের 3 গুণ। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন মক্কার ভিতরে যে তুর পাহাড় আছে, তুর পাহাড়টা কত বড়। এই তুর পাহাড় এটা হলো 7 স্কয়ার মাইল, মানে চতুর্দিকে 7 স্কয়ার, 7 স্কয়ার। এটা হলো 3 গুণ, 3 গুণ 7, তাহলে কত হচ্ছে? 21 গুণ। এবার 21কে 10 দিয়ে গুণ করুন। একটি হরফ পড়লে কত নেকি বলেছে আল্লাহ রাসূল? 10 গুণ বৃদ্ধি করে দিবে। একটি নেকি মানে তুর পাহাড়ের কত গুণ? 3 গুণ। 3 গুণ 7, তাহলে 21 হয়। 21-এর সাথে 10 গুণ করেন, 210। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি নেকি সমান তুর পাহাড়ের 210 স্কয়ার মাইল। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, কোরআন পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব। একটি হরফ পড়লে 10 গুণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 গুণের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, নেকির ব্যাখ্যা করতে গিয়ে বলেছে এটা হলো তুর পাহাড়ের সমান। 210 গুণ স্কয়ার মাইল সমতুল্য সওয়াব রব্বুল আলামিন একটি হরফ পাঠ করলে আমার আপনার আমল নামায় দিয়ে দেয়। তাহলে 2 নাম্বার কোরআন মানবো কিসের জন্যে? পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। এই জন্য আমরা কোরআনকে মানবো ইনশাআল্লাহ। নাম্বার 3, কোরআন আমরা কেন মানব, পড়বো কেন? কোরআনুল কারীম আমরা কেন পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন 8 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে সূরাতুল আনআমের 155 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন কোরআন আমরা কেন মানব। এটি এমন একটি কিতাব যা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি বরকতময় হিসাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা এটাকে অনুসরণ করে চলো, তাকওয়া অবলম্বন করে চলো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। কি প্রাপ্ত হও? রহমত প্রাপ্ত হও। তাহলে কোরআন হলো বরকতময় কিতাব। বলেন সুবহানাল্লাহ। যেখানেই রাখবেন সেখানেই বরকত বাড়িয়ে দিবেন কে? কোরআন যদি আপনি আপনার পারিবারিক জীবনে লাগান, পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করবে কে? কোরআন যদি আপনি রাষ্ট্রীয় জীবনে লাগান, কোরআনকে যদি আপনি সংসদে বাস্তবায়ন করেন, সমস্ত কিছুকে যদি আপনি কোরআনকে প্রাধান্য দিতে পারেন, তাহলে রব্বুল আলামিন সব জায়গায় বরকত ঢেলে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন কেমন বরকতময় একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার আপনার প্রতিটা বাড়িতেই কিন্তু কোরআনুল কারীম আছে, ঠিক না ঠিক? প্রতিটা মানুষের বাড়িতে কোরআন আছে। আপনারা দেখবেন মা বোনেরা কিন্তু কোরআনকে অনেক যত্ন সহকারে রাখে, অনেক যত্ন করে কোরআনকে। দেখবেন মা বোনেরা কোরআনের উপর যে কভার রাখে, কভার দিয়ে কোরআনকে তারা ঢেকে রাখে। সেই কভারটি দিয়ে কি কোনো জামা তৈরি করা যায়? আমার জামা কি হবে? মা বোনদের কি কোনো পোশাক বানানো হবে? বাতিল যাকে বলা হয়, ছোট্ট একটি কাপড় দিয়ে কোরআনকে ঢেকে রাখা হয়। আর ওই কোরআনুল কারীমের উপর ওই যে ছোট্ট কাপড়টি দেওয়া হয়েছিল বলে এটার দাম কত পরিমাণ বেড়ে গিয়েছে। কোরআনের দাম যত বড়, কোরআন পড়ে গেলে যেমন করে আমি আপনি চুমে খাই, ঠিক তেমন করে ওই যে কোরআনের ওপর যে কভার, যে কাপড় রাখা হয়, সেই কাপড়েরও ঠিক একই দাম পড়ে গেলে আপনি চুমি খাই। পক্ষান্তরে দেখুন, একই কাপড় দিয়ে কিন্তু আমি আপনি হাঁড়ি পাতিল ধরার লেশি তৈরি করি। মা বোনেরা হাঁড়ি পাতিল দিয়ে ধরার জন্য যে কাপড়টি ব্যবহার করে, কোথায় কিভাবে পড়ে থাকে, পা দিয়ে লাথি লাগে, কেমন করে লাথি লাগে সেটা দেখার কোনো দরকার নাই। কি বলেন দেখি আমি আপনি?
একটি কাপড় কোরআনুল কারীমের সাথে লাগার জন্য কিন্তু দাম বেড়ে গেল। ঠিক একই কাপড় রান্নাঘরের লেশি, রান্নাঘরে ব্যবহৃত কাপড়ের জন্য কিন্তু সেই কাপড়ের মর্যাদা কমে গেল। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নাম্বার আমরা কেমন কিসের জন্য কোরআনকে মানব? এই কোরআনুল কারীম হলো বরকতময় কিতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, আমরা কেন কোরআন মানব? আমার আল্লাহ রাব্বুল আলামিন 25 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 43 নাম্বার আয়াত, 43 নম্বর সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় এই কোরআন তোমাদের জন্য, তোমার কওমের জন্য উপদেশ বাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর অচিরেই তারা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহর রাসূলকে বলতেছে, ও নবী, এই কোরআন আমি আপনাকে দিয়ে দিয়েছি উপদেশ স্বরূপ। এটা হলো সংবিধান, এমন একটি সংবিধান রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রব্বুল আলামিন কোট করে দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আমরা কোরআন মানব কিসের জন্য? কোরআন হলো সংবিধান। আমরা দুনিয়ার কোনো মানুষের দেওয়া সংবিধানকে বিশ্বাস করি না, আমরা কোরআনের সংবিধানকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত জীবনে রক্ত আছে ততক্ষণ মানব রচিত আইন আমরা বিশ্বাস করব না, মানুষের দেওয়া সংবিধানকে আমরা বিশ্বাস করব না। আমরা বিশ্বাস করব কোরআনের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার, কোরআন আমরা কেন মানব? কোরআন হলো সংবিধান। নাম্বার 5, আমরা কোরআনকে কেন মানব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার সূরাতুল আলে ইমরান 138 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ান, এটা হলো এমন একটি কিতাব যা হলো মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং হিদায়াত, মুত্তাকিনদের জন্য উপদেশ স্বরূপ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা এমন একটি কিতাব যা হলো হিদায়াতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য প্রতিটা বর্ণনা রাব্বুল আলামিন হেদায়েত, যেটা করলে আমি আপনি হেদায়েত প্রাপ্ত হব, জান্নাতের দিকে ধাবিত হব, সেই সকল কাজ রাব্বুল আলামিন করার জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কোরআনুল কারীমের 50 নাম্বার সূরাতুল আহকাফ 45 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআন, তোমরা উপদেশ গ্রহণ করো, বয়ান করো এই সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে। এখন আমাদের বাংলার জমিনে এমনও কিছু আলেমকে দেখা যায় কোরআনের বর্ণনা করা বাদ দিয়ে, কোরআন থেকে আলোচনা করা বাদ দিয়ে গান বাজনা নিয়ে আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? মঞ্চে গিয়ে কোরআনের আলোচনা করা বাদ দিয়ে তারা বিভিন্ন রকম নাটক, অভিনয় তারা করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা বয়ান করবে একমাত্র কিসের থেকে? কোরআন থেকে। যদি তোমরা বয়ান করতে পারো কোরআন থেকে, তাহলে তোমরা আমার দেখানো পথ
মুত্তাকি, হিদায়াত তোমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কেন মানব কোরআনকে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান আমি আল্লাহ, আল্লামাল কুরআন আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়েছি কোরআন, খলাকাল ইনসান তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান তোমাদেরকে আমি বয়ান শিখিয়েছি কোরআন দ্বারা। বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে শিখিয়েছি ভাষা, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত কিছু শিখিয়ে দিয়েছি। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কোরআন মানব কিসের জন্যে? নাম্বার 5, কোরআন হলো কি? হিদায়াত। হিদায়াতের পথ হলো একমাত্র কোরআন। কোন মানুষের কথায় আপনি হিদায়াত পাবেন না। কোরআনের দেখানো পথ অনুকরণ করে আপনি যদি চলতে পারেন তবেই আপনি হিদায়াত প্রাপ্ত হবেন। নাম্বার 6, আমরা কেন কোরআনুল কারীম মানব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হলো হুদা, হিদায়াতের কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 6 হিদায়াতের কিতাব হিসাবে কোরআনুল কারীমকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নাম্বার পারার 2 নাম্বার সূরা 2 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর ভিতরে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 নম্বরে আমরা কেন কোরআনুল কারীম মানব? মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ কোরআনুল কারীমকে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর জন্য আমরা কোরআন মানতে বাধ্য। আমাকে আপনাকে মানতেই হবে। যদি আমি মুমিন হতে চাই তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? কোরআনকে মানতে হবে। যদি আপনি কোরআনকে না মানতে না পারি, আপনি কখনো মুমিন হতে পারবো না, হেদায়েত প্রাপ্ত হতে পারবো না। তাহলে 6 নাম্বার আমরা কেন কোরআন মানবো? কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। নাম্বার 7, সম্মানিত প্রিয় ভাইয়েরা, 7 নাম্বার হলো আমরা কেন কোরআনুল কারীমকে মানব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম হলো হিকমা, কোরআনুল কারীম হলো জ্ঞান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো বিজ্ঞানের কিতাব। বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা আজ পর্যন্ত যত গবেষণা করেছে, সমস্ত গবেষণা করেছে কোথা থেকে? এই কোরআনুল কারীমের ভিতরে সমস্ত কিছু রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে 7 নাম্বার আমরা কোরআন মানবো কেন? কোরআন হলো হিকমা, কোরআন হলো জ্ঞানের কিতাব, বিজ্ঞানের কিতাব হলো কোরআনুল কারীম। নাম্বার 8, আমরা কেন কোরআনুল কারীমকে মানব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 নম্বর সূরা
15 নম্বর পারার সর্বপ্রথম সূরা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরআনুল কারীমকে নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমা। বলেন আল্লাহু আকবার। শিফা ও রহমা হলো পবিত্র কুরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। কিন্তু যা জালিমদের জন্য বড়ই ক্ষতিকর। মুমিনদের জন্য কি শিফা এবং জালিমদের জন্য হলো ক্ষতিকর। মুমিনরা যদি এই কুরআনুল কারীমকে ধারণ করে জীবনকে তারা বাস্তবায়ন করতে পারে, তাহলে রব্বুল আলামিন মুমিনদের জীবনকে বরকতময় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা জালিম হবে তাদের অনেক ক্ষতি হবে, কারণ তারা কুরআনুল কারীমের বিরুদ্ধে জীবনযাপন করে, সুদ ঘুষ জিনা ব্যভিচার অত্যাচার নির্যাতন তারা করতে থাকে। এই সকল কাজ তারা করে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য হবে রহমা আর জালিমদের জন্য হবে বড়ই ক্ষতি। জালিমদের জন্য ক্ষতি বাড়িয়ে দেয় কে? এই কুরআন। তারা সহ্য করতে পারে না। এর জন্যেই আমরা বিগত বছরে দেখেছি, হক কথা বললেই আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে দিয়েছে। হক কথা বললেই মসজিদের ইমামকে মসজিদ থেকে বের করে দিয়েছে। হক কথা বললে 1 নয় 2 নয় 144 ধারা জারি করেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি বাংলার জমিনে আল্লামা সাঈদীকে একটানা 13টি বছর জেলের ভিতরে, 12টি বছর জেলের ভিতরে বিনা দোষে তাকে রাখা হয়েছে। মেডিকেলের ভিতরে গিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন হলো কোরআনের জমিন, বাংলার জমিন হলো আলেম ওলামার জমিন, বাংলার জমিন হলো আল্লামা সাঈদীর জমিন, মতিউর রহমান নিজামীর জমিন, বাংলার জমিন হলো কাদের মোল্লার জমিন। বাংলার জমিন কোরআন দিয়েই চলবে। কোন সংবিধান, মানব রচিত সংবিধান দিয়ে বাংলার জমিন চলতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কুরআনুল কারীমকে মানব কিসের জন্যে? সে হলো একটি বিজ্ঞানের কিতাব, হিকমা। কুরআন মানলে মুমিনদের জন্য রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, বরকতময় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু এই কোরআন জালিমদের জ্বালাকে বাড়িয়ে দিতে থাকে। আল্লাহু আকবার বলুন। তাহলে আমরা বুঝতে পারলাম এটা এমন একটি কিতাব যেটা যদি আমি আপনি মানতে পারি, তাহলে রব্বুল আলামিন শিফা দিয়ে দিয়েছেন, রহমত দিয়ে দিয়েছেন। যদি না মানি, তাহলে আমার আপনার যন্ত্রণা জ্বালাকে রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এটা কার কথা? আল্লাহর কথা। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা নাম্বার 8 কেন জানবো, কেন মানবো কোরআনকে? এই কোরআন হলো শিফা ও রহমা। এর জন্য আমরা কোরআনকে মানতে বাধ্য। নাম্বার 9, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। আমাকে আপনাকে বুঝতে হবে, হক কথা আমাকে আপনাকে বলতে হবে। মসজিদের মেম্বারে বসে বসে তেল মাখা কথা বললে আমার আপনার চলবে না। মসজিদের মেম্বার হবে হক কথা বলার জন্য। যদি আপনি হক কথা বলতে পারেন, আপনি ইমামতি রাখবেন। যদি আপনি হক কথা বলতে না পারেন, আপনি ইমামতি ছেড়ে দেন, আপনার জন্য ইমামতি না। সম্মানিত প্রিয় ভাইরা, ইমামতি করতে হলে তেলতলা মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এদের সাথে গা মেলে দিয়ে চললে হবে না। আপনি কোরআনের ভিতরে যেটা আছে আপনাকে সেটা বলাই লাগবে। যদি আপনি বলতে পারেন, তবেই আপনি এই কোরআন দ্বারা রহমা, কোরআন দ্বারা শেফা আপনি ভোগ করতে পারবেন। আর যদি আপনি না বলতে পারেন, আপনার মতো হুজুর দিয়ে, তেলতলা হুজুর দিয়ে কোনো কাজ হবে না, ইসলামের কোনো কাজ হবে না, বরং আপনার দ্বারা ইসলামের ক্ষতি হবে। আপনি ওই মসজিদের ইমামকে, ওই মসজিদের ইমাম হয়ে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে আপনি কি করছেন? প্রশ্রয় দিচ্ছেন, তাকে সঠিকটা তাকে বুঝতে দিচ্ছেন না। আপনাকে এই সকল কাজগুলো করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, রাগ করলে চলবে না। নাম্বার 8, আমরা তাহলে কেমন কিসের জন্য কোরআনকে মানব? কোরআন হলো রহমা, কোরআন হলো শিফা,
এবার আসুন 9 নাম্বার, আমরা কেন কোরআন মানব? এই কোরআন এমন একটি কিতাব যাই আমার আপনার ইমানকে সার্চ করে, কি করে? সার্চ করে। যেমন করে একটি ফোনের ব্যাটারি আস্তে আস্তে চার্জকে ফুরে যায়, আমি আপনি আবার কি করি? চার্জার পিন দিয়ে কারেন্টের সাহায্যে চার্জ করি। এই কোরআন এমন একটি কিতাব যেই কোরআনুল কারীম মুমিনদের ইমানকে সার্চ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 9 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 8 নাম্বার সূরাতুল আনফালের 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা, মুমিন হবে ওই সকল ব্যক্তি যাদের অন্তর সমূহ কাঁপতে থাকবে। কিসের জন্য কাঁপবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হবে তারা তাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা বলা হয়, সেই সময় মুমিন যদি হয়ে থাকো, সেই সকল মুমিনদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হতে থাকে। কি সৃষ্টি হতে থাকে? কম্পন, কম্পিত হতে থাকে। না জানি আমার আল্লাহ কি আয়াত এর ভিতরে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, এটা কি আমার জন্য ভালো, আমার জন্য খারাপ? আমাকে আপনাকে বুঝতে হবে। যদি এই সকল কম্পন আমার আপনার শরীরের ভিতরে হয়ে থাকে, হৃদয়ের ভিতরে হয়ে থাকে, তবে আমি আপনি নিজেকে মুমিন দাবি করব। কারণ এই কোরআন এমন একটি কোরআন যা মুমিনের ইমানকে সার্চ করতে থাকে, বৃদ্ধি করতে থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার আয়াতে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে, তারাই হলো কি বলেন? মুমিন ব্যক্তি। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম আমরা কোরআন মানব 10টি কারণে। 9 নাম্বার কারণ হবে কোরআন হলো সার্জের কিতাব। আমার মুমিনে যারা হতে চায়, আমি নিজেকে মুমিন দাবি করি, তাহলে আমার আপনার কোরআন যখন শুনবো, কোরআন তেলাওয়াত যখন শুনবো, কোরআন থেকে যখন আলোচনা শুনবো, সঙ্গে সঙ্গে আমার আপনার হৃদয়টা কম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে, আর আমার আপনার ইমানের পাওয়ার বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা 9 নাম্বার কোরআনকে আমরা কেন মানব, কোন কারণে কোরআনকে মানব আমরা জানতে পারলাম। কোরআন হলো আমার আপনার ইমানকে বৃদ্ধি করতে থাকে। এবার আসুন শেষ নাম্বার 10, কেন আমরা কোরআনুল কারীমকে মানব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর 14 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 9 নাম্বার আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কেন কোরআনকে মানবে? আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআনুল কারীমকে সৃষ্টি করেছি, নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং এই কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ।
আমরা কি বুঝতে পারলাম? কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করার মালিক সেই আল্লাহর হাতে। তাহলে এই কোরআনুল কারীম হলো হেফাজতের কিতাব। এই কোরআনুল কারীম একমাত্র আল্লাহর কিতাব। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো আজদা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, কোন রকম বাবার ক্ষমতা নাই এই কোরআনকে অপমান করা, এই কোরআনকে শেষ করে দেওয়া, এই কোরআনের আইনকে রহিত করা, এই কোরআনের বাস্তবায়ন। এই কোরআন দিয়ে এই বাংলার জমিন চলবে। বাংলার জমিনে যেমন করে রাত্রি হয় আবার দিন হয়, সূর্য থেকে পশ্চিম থেকে পূব থেকে পশ্চিমে যেমন করে সূর্য যায়, রাত্রি থেকে দিন হওয়া যেমন সম্ভব, এই বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, এটা 100% সম্ভব। আর এটা যেমন সত্য, রাতের পরে দিন আসে যেমন সত্য, কোরআন দিয়ে এই বাংলার জমিন চলবে, এটাও ঠিক তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কোরআনকে মানব 10টি কারণে। 1 নাম্বার কারণ আমরা কোরআন মানব হলো এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহও নাই। 2 নাম্বার হলো আমরা কোরআন মানব এটা হলো কিসের কিতাব? এমন একটি কিতাব যা শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। নাম্বার 3, এটা আমরা কেন মানব কোরআনকে? কোরআন হলো বরকতময় কিতাব, বরকতের কিতাব। 4 নাম্বার আমরা কোরআনকে মানব এটা হলো সংবিধান। 5 নাম্বার আমরা কেন কোরআনকে মানব? কোরআন এটা হলো হেদায়াত, মুত্তাকিনদের জন্য রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ আমরা কোরআনকে মানব হলো সুস্পষ্ট বর্ণনা হিসাবে, কোনো কারো বর্ণনা আমি আপনি মানব না, একমাত্র মানব কোরআনের বর্ণনা। নাম্বার 6 আমরা কেন কোরআন মানব? এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। নাম্বার 7 আমরা কোরআন মানব হলো এটা হলো হিকমা, এটা বিজ্ঞানের কিতাব, এটা হলো জ্ঞানের কিতাব। নাম্বার 8 আমরা কোরআন মানব এটা হলো শিফা। আর নাম্বার 9 আমরা কেন কোরআন মানব? এই কোরআন মানব হলো কোরআন হলো মুমিনদের, মুত্তাকিনদের ঈমানকে বাড়াতে থাকে, এর জন্য আমরা কোরআনকে মানব। নাম্বার 10 আমি আপনি কোরআনকে মানব এটা দুনিয়ার কোনো মানুষের দেখানো কিতাব নয়, দুনিয়ার মানুষের কোনো লেখা কিতাব নয়, এটা একমাত্র আমার আল্লাহর কিতাব। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছে, তিনিই হেফাজত করবে, দুনিয়ার কোনো মানুষের এটা দায়িত্ব নয়। আমরা এই সকল কারণে, এই সকল 10টি কারণে আমরা পবিত্র কোরআনুল কারীমকে মানব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, কোরআনকে মেনে, কোরআনকে বুঝে, কোরআনকে বাস্তব জীবনে পরিচালনা করে, কোরআনকে জীবন বিধান, সংবিধান করে আমি আপনি মেনে জীবনকে পরিচালনা যদি করতে পারি, তবে আমরা সফল কাম হতে পারবো। সম্মানিত প্রিয় ভাইরা, 10টি কারণে কোরআন মানব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে, তারপরে সবুজ ভাইকে, পৃথিবীর সমস্তকে, প্রতিটা মানুষকে কোরআনুল কারীম মানার, জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।